বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। আজকে আমার এই যে দেখেন, এই যে একদম নতুন গাছে ঢেঁড়স ধরে গেছে। এই যে দেখেন ঢেঁড়স, আসলে আনন্দ সীমা নাই। এত ছোট্ট গাছে ঢেঁড়স দেখেন, এই যে প্রতিটা গাছেই ঢেঁড়স আর ঢেঁড়স। এগুলা ঢেঁড়স এই যে এখন কাটা শুরু হইলে প্রতিদিনই ঢেঁড়স খাওয়া যাবে। এই ঢেঁড়সগুলো আসলে পুষ্টিগুণে ভরপুর। এগুলা একদম বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। এই যে এখন ঢেঁড়স দেখেন, এই যে এখন কিছু কাটা হবে। এই যে দেখেন, এখান থেকে কাটতে হবে। বিসমিল্লাহ। এই তো কাটা শেষ। এই যে দেখেন ঢেঁড়সের সাইজ দেখেন, খুব সুন্দর সাইজ হয়েছে। সকাল সকালে এসে দেখি ঢেঁড়স বড় হয়ে গেছে। এখন না কেটে দিলে এগুলো বাড়তি হয়ে যাবে। সেই জন্য ভিডিও করার লোভটা সামলাইতে পারলাম না। আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, যেন আপনারা দেখে আমার মতন এরকম ছাদ কৃষি করতে পারেন। আসলে দেখে মনটাই আনন্দ ভরে যায় বন্ধুরা। এত সুন্দর ভেন্ডি, তাও নিজের হাতের লাগানো, আবার নিজের হাতেই এভাবে হারভেস্ট করা খুবই আনন্দদায়ক ব্যাপার। যে দেখেন খুব সুন্দর ভেন্ডি হয়েছে। এই তো চমৎকার ভেন্ডি বন্ধুরা। প্রথম ভেন্ডি তুললাম আজকেই। এখন ঝড় বৃষ্টির দিন, আসলে এই যে গাছ কাঠি দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে, না হলে গাছ কিন্তু অনেক গাছ বেঁকা হয়ে যাবো গা। এই বৃষ্টির কারণে, বৃষ্টির সমস্যা হয় না, কিন্তু ঝড়টা প্রচণ্ড সমস্যা হয়। ঝড়ের কারণে যে গাছ একদম নুয়ে যায়, নুয়ে ফেলে, অনেক সময় ভেঙে ফেলে। সেই জন্য যে এরকম কাঠি দিয়ে ঠিক নিয়ে দিতে হবে, তাহলে আর গাছের তেমন একটা অসুবিধা হবে না বন্ধুরা। কোন এরকম ঢেঁড়স গাছে একদম তরতাজা ঢেঁড়স, ফ্রেশ, বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত ঢেঁড়স খেতে চাইলে অবশ্যই নিজেরা চাষ করে খেতে হবে। নিজেরা চাষ করে খেলে আসলে বাজারের উপর যে প্রভাবটা, সেটা আর থাকবে না। আর ফ্রেশ সবজি খেতে পারবেন। এরকম ফ্রেশ সবজি দেহ মন দুটাকেই ভালো রাখে। যেমন আপনার এই ছাদ কৃষিতে সময় দিলে আপনার বাজে কোনো আড্ডা বা বাজে কোনো নেশায় আপনি জড়িত হবেন না। আসলে গাছ ভর্তি, এত ছোট্ট গাছে ভেন্ডি ধরে গেল আমার অবাক। ছোট্ট গাছে ভেন্ডি, বেশ কিছু ভেন্ডি আছে। দেখেন কিভাবে কাটছি, আসলে একা একা কষ্টই হয়। এই যে খুব সুন্দর ভেন্ডি, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। প্রত্যেকটা গাছে ভেন্ডি ধরে আছে, কিন্তু ছোট। যেগুলো কেটে দিছি, এই ভেন্ডিগুলো আজকে না কাটলে বাড়তি হয়ে যেত, পরবর্তীতে এগুলো খাওয়া মুশকিল হয়ে যেত। বাড়তি ভেন্ডি তো খাওয়া যায় না, সেই জন্য যে প্রতিদিনই এই যে দেখেন, এই যে ভেন্ডি, এটা কিন্তু করা, এখনো বাড়তি হয় নাই, একদমই করা। এটা দেখা গেছে যে এটা কালকে কাটতে হবে, আবার কালকে না কাটলেই বাড়তি হয়ে যাবে ভেন্ডি। এই ভেন্ডি সবজিটা আসলে প্রতিদিনই কেটে খেতে হয়, না খেলে আপনার এগুলো বাড়তি হয়ে যায়, বাড়তি হলে আর খেতে পারবেন না। সেই জন্য প্রতিদিনই এগুলো হারভেস্ট করতে হয়। একদম নতুন গাছের ভেন্ডি, আসলে সব গাছে এখনো আসে নাই, এখনো করা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের উৎসাহিত করার জন্য আমার এই ভিডিও, যেন আপনারা উৎসাহিত হয়ে আমার মতন এরকম ছাদ কৃষি বা মাঠ কৃষি করতে পারেন, নিজেরা গাছ লাগিয়ে এরকম সবজি খেতে পারেন। সেই জন্যই আমার এ ধরনের ভিডিও করা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার মতন এরকম তরতাজা সবজি খাবেন। আল্লাহ হাফেজ।